বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো সকল সত্য ধর্মেই মুহাম্মদ আছে। এই বিশ্ব জগতে মুহাম্মদ ছাড়া কোনো জায়গা নাই, কিছুই নাই। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। মুহাম্মদ সকল ধর্মে এবং বিশ্বের সকল জায়গাতে কি করে আছে বা থাকতে পারে। আল্লাহ তাআলা বলিয়াছেন, আলা কুল্লে শাইন কদির, অর্থাৎ আমি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আরও বলা হইয়াছে আলা কুল্লে শাইন মুইন, অর্থাৎ মুহাম্মদ ও সমস্ত বিশ্বে আছেন, কিন্তু কেমন করে থাকতে পারে? সমস্ত বিশ্ব তো শুধু আল্লাহ বিরাজমান আছেন। আল্লাহ নূরে মুহাম্মদী নূর হইয়াছে এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইয়াছে। সারা জাহান যদি সৃষ্টি হইয়া থাকে মুহাম্মদী নূরে, তাহলে জাহানের নয়, শুধু দুজাহানের সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করিয়াছেন মুহাম্মদী নূর দ্বারা। বিশ্বটি যদি মুহাম্মদী নূরে সৃষ্টি হইয়া থাকে, তাহলে মুহাম্মদ ছাড়া কোনো জায়গা কি আর আছে? হ্যাঁ, যদি থাকে তাহলে সমস্ত বিশ্বের বাহিরে হতে পারে, কিন্তু বিশ্বের ভিতরেও নয় এবং বিশ্বটিও নয়। মুহাম্মদ শুধু বিশ্ব জগৎ নিয়ে, আর আল্লাহ তাআলা যিনি মহান স্রষ্টা তিনি সমগ্র বিশ্ব জগতের বাহিরেও বিরাজমান। আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ এত প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছে এমন প্রিয় ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদকে ভালোবাসিয়া আল্লাহ তাআলা নিজেই তিনি মুহাম্মদের নামে দুরূদ পাঠ করিয়াছেন এবং সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতও মুহাম্মদের নামে দুরূদ পাঠ করিল, এখনও করে এবং করিতে থাকবে। সকল সত্য ধর্মে আল্লাহ আছেন এবং সকল সত্য ধর্মে মুহাম্মদ আছেন কেমন করে? ঈসা রুহুল্লাহ, দাউদ জাবরুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকে আলাদা আলাদা ধর্ম এবং আলাদা আলাদা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাচারা ধর্ম এবং মুসলমান ধর্ম। বহু বহু নবী পয়গম্বর, বহু বহু ধর্ম এবং বহু বহু নাম, কিন্তু কোনো নবী পয়গম্বর মুহাম্মদ ছাড়া নয়। এমনকি রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এদের ধর্ম যদি সত্য হয় বা সনাতন ধর্ম যদি সত্য হয়, তাহলে এখানেও মুহাম্মদ আছে। কেননা যদি মুহাম্মদী নূর বা মুহাম্মদ সৃষ্টি না করিতেন আল্লাহ, তাহলে কোনো ধর্ম বা কোনো ধর্মের নবী পয়গম্বর রাম কৃষ্ণ কিছুই হইত না। এমনকি যে জায়গায় মুহাম্মদ নাই সেই জায়গায় তো কোনো কিছুই নেই, এমনকি সেই জায়গার কোনো অস্তিত্বও নেই। তাহলে সেই জায়গায় নবী পয়গম্বর এবং রাম কৃষ্ণও নেই, এমনকি তাহাদের কোনো অস্তিত্বও থাকতো না। তাই বলছি, মুহাম্মদ না থাকিলে এই বিশ্ব জগতই থাকবে না। তাহলে মুহাম্মদ কি? এইখানেই বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, অর্থাৎ নিজেকে যখন চেনা হবে সমস্ত জগৎটাই তখন চেনা হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন।
আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।